আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার আলোকে এই যে প্রয়োজনীয় টিকাসমূহ অনেক সময় পরীক্ষায় আসে, তো এর আলোকে আজকে আমি এই লঘু দণ্ড সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি অনেক সময় টিকা আকারে আসে, যেমন এই প্রশ্নটি বিগত পরীক্ষায় দুইবার এসেছে, প্রশাসন ক্যাডারে দুইবার এসেছে। তো আমি মূলত এই যে সরকারি কর্মচারী আইন বা বিধিমালা 2018-র আলোকে এবং অন্যান্য বইয়ের আলোকে আমি আলোচনা করব সংক্ষেপে। প্রথমে আসি কোন বিধিতে বলা আছে সেটা আগে লিখব। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 যে বিধিমালাটি রয়েছে, সেই বিধিমালার 4-2 বিধি 4-2 লঘুদণ্ড সম্পর্কে বলা হয়েছে, তাই না? লঘুদণ্ড সম্পর্কে কোথায় বলেছে? বিধি 4-2 এটা বলা হয়েছে লঘুদণ্ড সম্পর্কে। কি বলা হয়েছে? লঘুদণ্ডগুলো হলো তিরস্কার করা, মানে লঘুদণ্ড মানে কম দণ্ড, আর গুরুদণ্ড মানে বেশি দণ্ড, এটা বোঝায়, তাই না? তিরস্কার করা, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা, ক্ষতির সম্পূর্ণ বা আংশিক বেতন বা আন্তঃশিক থেকে আদায় করা, মানে জরিমানার মতো আর কি। বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ, এটাও লঘুদণ্ডের মধ্যে পড়বে। তো এগুলি হচ্ছে আমাদের সব লঘুদণ্ড। বিশেষ করে যদি এই চাকরির বিধিমালা অমান্য করে কেউ কোনো অপরাধ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের লঘুদণ্ড যদি প্রদান করা হয়, তাহলে এইগুলি তিরস্কার করা, বেতন বৃদ্ধি স্থগিত রাখা, মানে কি ওই যে ইনক্রিমেন্ট স্থগিত রাখা, ক্ষতির সম্পূর্ণ বা আংশিক অংশ আদায় করা, এবং বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ করা। এখানে কিন্তু বরখাস্ত করা বা সাময়িক চাকরি থেকে অপসারণ করার কথা সেগুলো কিন্তু বলা হয়নি, ওইগুলি আবার গুরুদণ্ড। তো এই ছিল লঘুদণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবার গুরুদণ্ড সম্পর্কে কিছু আলোচনা করব। গুরুদণ্ড মানে বেশি দণ্ড, তাই না? এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 5 বার এসেছে। বিগত পরীক্ষায় 5 বার এই প্রশ্নটি এসেছে। শিক্ষায় এসেছে 1 বার, প্রশাসনে এসেছে 2 বার, এবং স্বাস্থ্য ক্যাডারে এসেছে 2 বার। এই প্রশ্নটি 5 বার। এইটাও আমি সেই সরকারি কর্মচারী বিধিমালা 2018 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। মূলত সরকারি যে কর্মচারী চাকরি বিধিমালা 2018 আছে, সরকারি কর্মচারী বিধিমালা 2018 আছে, এই বিধির 4-3 এই গুরুদণ্ড সম্পর্কে বলা হয়েছে। লঘুদণ্ড সম্পর্কে বলা হয়েছে 4-2, আর গুরুদণ্ড সম্পর্কে বলা হয়েছে 4-3। কি বলা হয়েছে? যে গুরুদণ্ড হলো এইগুলি। গুরুদণ্ড এই যে নিম্ন পদে বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর দান, মানে চাকরি থেকে অবসর দানে বাধ্যতামূলকভাবে দেয়া, চাকরি থেকে অপসারণ, চাকরি থেকে বরখাস্তকরণ, এগুলি হচ্ছে আমাদের এই গুরুদণ্ডের মধ্যে পড়বে। বিশেষ করে বাধ্যতামূলক অবসর দান, চাকরি থেকে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্তকরণ। এছাড়াও আর একটা আছে যে নিম্ন পদে বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ, নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ, এইগুলি হচ্ছে আমাদের গুরুদণ্ড, তাই না? এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যদি পরীক্ষায় আসে আমরা এইভাবে লিখতে পারি। তবে আমাদের এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-র বিধি 4-3 এই সম্পর্কে বলা হয়েছে, এই ধারাটি অবশ্যই উল্লেখ করতে হবে। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। আমি অবশ্য অল্প সময়ের জন্য আলোচনা করি, ছোট ছোট করে, যাতে কেউ বোরিং ফিল না করে। তো পরের সেশনে আমি এই যে চাকরি থেকে অপসারণ এই প্রশ্নটি আলোচনা করব। এই প্রশ্নটি শিক্ষায় 2 বার এসেছিল।
এই প্রশ্নটি। শিক্ষা 2বার এসেছিল, আমি পরের সেশনে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই। খোদা হাফেজ।